প্রিন্সকে তাহলে পাশে থাকতে হবে, তবে উইশ করবো। যখন প্রিন্স পাশে থাকবে তখন সোনিয়া বলবে হ্যাপি বার্থডে, ভালো ভালো সিনেমা উপহার দাও তুমি। এতটা ডেডিকেশন না থাকলে হয়তো শাকিব খান মেগাস্টার হওয়া যেত না। এখন বাড়িয়ে বুড়িয়ে বলতে পারে না আমি এখান থেকে এই করেছি ওই করেছি, ওসব কিছু না। কালকে জন্মদিন, আজকে অ্যাডভান্স বলতে পারি হ্যাপি বার্থডে, খুব খুব ভালো থেকো। এবং একটা ভালো সিনেমা তৈরি করার জন্য শাকিব খানকে যে পাগলামিটা আমি করতে দেখেছি সেটে সামনে থেকে, এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা করতে হবে, এটা এটা এইভাবে নয়, এটা এটা ঠিক করে করতে হবে। তো উনি একটা ভালো সিনেমা বানানোর জন্য ওনার ফ্যান্সদের জন্য উনি যেভাবে পরিশ্রম করেন, এতটা ডেডিকেশন না থাকলে হয়তো শাকিব খান মেগাস্টার হওয়া যেত না। সেটা আমি সামনে থেকে দেখে বুঝতে পেরেছি। তো এটাই ওনার কাছে ওনাকে বলবো যে কালকে বার্থডে, হ্যাপি বার্থডে, খুব খুব ভালো থাকো, আরো 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 এইভাবেই আমাদেরকে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ভালো ভালো সিনেমা উপহার দাও তুমি। প্রিন্সকে তাহলে পাশে থাকতে হবে, তবে উইশ করবো। যখন প্রিন্স পাশে থাকবে তখন সোনিয়া বলবে। না, ডেফিনেটলি আমাদের পক্ষ থেকে তো সাকিব ভাইকে হ্যাপি বার্থডে অবশ্যই আমরা জানাবো। সাকিব ভাই থাকলে আমরা নিশ্চয়ই এটা বেশ বড় করেই করতাম। আমাদের দুর্ভাগ্য যে উনি শুটিংয়ে আছেন। সো এটাকে আমরা হয়তো চেষ্টা করব যে স্পেশাল স্ক্রিনিংয়ের দিন দেখি আমরা এটাকে আমরা একসাথে উপভোগ করতে পারি কিনা। আমরা কিছু একটা করার চেষ্টা করব। কিছু করিনি আমি তেমন গো। আমি যেটা চেয়েছিলাম করতে, আমি অভিনয় করতে চেয়েছিলাম। আমি অভিনয় করার জন্য যতটুকু করা দরকার হয় ওইটুকুই করেছি। ওরকম বাড়িয়ে বুড়িয়ে বলতে পারে না আমি এখান থেকে এই করেছি ওই করেছি, ওসব কিছু না। আমি বর্ধমান থেকে আপ ডাউন করতাম, কলকাতায় আসতাম, মডেলিং শুরু করেছিলাম। তারপরে ধারাবাহিকের কল আসে আমার কাছে, যেটা আমার ছোটো থেকে স্বপ্ন ছিল যে আমি করব অভিনয়। তো ধারাবাহিকের কল আসে, ধারাবাহিকটা আমি শুরু করি। যতই কাজ এসে যাক, প্রথম কাজ যেহেতু মানুষের কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকে, তো ওই ধারাবাহিকটি তো বধুয়া স্টার জশে হতো, আশা করি এখানে জানি না। তো ওই ধারাবাহিকটি সারা জীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। তারপর তো আস্তে আস্তে মানে দর্শকের ভালোবাসা এবং ভগবানের অশেষ অশেষ কৃপায়, তো এটাই আর কি। এইভাবেই নিজের কাছে যখন অফারটা আসলো খুশি হয়েছিলাম, ভীষণ খুশি হয়েছিলাম। ওই যে আমি বললাম না, আমরা আর্টিস্টরা নিজেদেরকে সবসময় বড় পর্দায় দেখতে চাই। আমরা যেহেতু সিনেমা দেখে বড় হয়েছি, আমরা বাঙালি, আমরা সিনেমা প্রেমী, তো আমরা চাই আমাদের নিজেদেরকে বড় পর্দায় দেখতে। তো যখন এই সুযোগটা এসেছিলো সত্যি খুব খুশি হয়েছিলাম। এবং তখন মনে হয়েছিল যে নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে। আমি আমার সবটা দিয়ে তখনও চেষ্টা করেছি, আমি প্রিন্সও আমার 100% দিয়েই চেষ্টা করেছি। এদিকে দিয়ে আমারও মন জয় করে নিয়েছে, শুধু বাংলাদেশের দর্শক না। আমার ওকে ভীষণ পছন্দ, কিন্তু পার্থক্যটা কোথায় বলো তো? ও তো একটা আলাদা মানুষ আর আমি একটা আলাদা মানুষ। ভগবান আমাকে আলাদা অস্তিত্ব দিয়ে বানিয়েছে। আমি ওনার মতো হতে পারবো না, আমি ভাইয়ার মতো হতে পারবো না, আমি কারোর মতো হতে পারবো না। ওনার অভিনয় দক্ষতা ওনার মতো, আর ভগবান আমাকে যতটুকু দিয়ে পাঠিয়েছে আমি আমার মতো করে শুধুমাত্র চেষ্টা করতে পারি। আমি তো শুধুমাত্র চেষ্টাই করতে পারি, আমি দর্শককে ভালো লাগানোর চেষ্টাই করতে পারি। দর্শক কতটা ভালোবাসবে না বাসবে বা আমার চেষ্টাটা কতটা কার্যকর হবে সেটা তো দর্শক বলবে।